আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন। দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মসজিদের এ পর্যন্ত আসার পর টাইলসের কাজ অলরেডি শুরু হয়ে গেছে ইনশাল্লাহ। তো দেখতে দেখতে আমাদের টাইলসের কাজও একদিন শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, আল্লাহ চাইতো। তো যখন এই পর্যন্ত আসতে পারছি বাকিটুকু যেতে পারবো ইনশাল্লাহ। তো দর্শক, আমাদের ফ্লোর ঢালাইয়ের সময় একটা ভিডিও আপলোড করা হয়েছিল। ওই ভিডিওর সময় আমাদের ব্যালেন্স ছিল হলো 42,100 টাকা। এটা কি 42,100? 42,100 টাকা ব্যালেন্স ছিল। এটা হলো যে ফ্লোর ঢালাইয়ের সময় যে ব্যালেন্সটা। এরপরে ভিডিওটা আপলোড হওয়ার পর টাইলস বাবদ আমাদের একটা এস্টিমেট দেওয়া হয়। তো এস্টিমেটের পর রাসেল ভাই 2,50,000 টাকা দেয়। আমেরিকা থেকে রাসেল ভাই দেয় 2,50,000। মোনা ওই বোন কানাডা থেকে দেয় 3,000 টাকা। আদনান ভাই ইউএসএ থেকে উনি দেয় হলো 7,000 টাকা। এই মোট টোটাল ওই ভিডিওটা আপলোড করার পর আমাদের কাছে এসে পৌঁছে হলো 3,02,100 টাকা। তো আমরা ওয়াল টাইলস এবং ফ্লোরের টাইলস কিনি মোট হলো 2,28,000 টাকা। আমরা গত প্রথম মসজিদ দ্বিতীয় মসজিদের যে টাইলস নিয়েছি সেম ওই টাইলসগুলি নিব, প্লাস এইটা মসজিদের একটু বাড়তি এই বর্ডারটা বেশি নেব। আমরা বর্ডার দেবো, ওইগুলো মসজিদে বর্ডার দিই। আয়কার 8-12 এটি থাকবে 24-24 কি কোম্পানি নিয়েছিলাম? হ্যাঁ, এক্সমনিকা, সেটা ওটাই থাকবে। আচ্ছা, এখন আমার কাছে শোনেন, সেটা হলো আপনার 8-12 লাগতেছে 4,200 পিস। 4,200 পিস 8-12 4,200 পিস এটা। হ্যাঁ, আর এটা লাগবে হলো 180 পিস। 180 পিস। আর 24-24 লাগবে হলো আপনার 285 পিস। হ্যাঁ, দেখেন তো আমাদের কত আসে টোটাল। তাহলে আমাদের এটা হলো 4,200 পিস। 4,200 পিস এটা মসজিদের মেইন ওয়ালের জন্য। আচ্ছা স্যার, এটা রেট পড়বে 26 টাকা পিস। 26 টাকা পিস। আচ্ছা, আর স্যার এটা হচ্ছে স্যার স্কার্টিং এর জন্য। স্যার এটা লাগবে হচ্ছে আপনার 180 পিস, রেট পড়বে 27 টাকা পিস। 27 টাকা পিস। এটা বেশি হয়ে গেল না? ওই একই রেট করা যায় না? এক কালার তো, এক কালারের জন্য একটু দাম বেশি। আচ্ছা, আর 24-24 সাইজ যেটা ইয়ার নাম দেখে একটু 24-24 সাইজ এটা কত আসতেছে? এটা পড়বে স্যার 100 টাকা স্কয়ার ফিট, 400 টাকা পিস। এখানে 4 স্কয়ার ফিট আছে। এটা টাইলসটা হচ্ছে ন্যানো পলিশ এবং এক্সমনিকা। আমার ওই যেটা স্কেচ পড়ে না সেটা তো না স্যার, এর আগে আপনি দুটো মসজিদে দেওয়া ছিল। এটা 3 নাম্বার মসজিদ, 3 নাম্বার মসজিদে এটাই দেওয়া হবে। ঠিক আছে ইনশাআল্লাহ। তো শর্ত একটাই, সেটা হলো ভালো জিনিস দিবেন। আচ্ছা স্যার, ভালো। আমাদের দেখেন তো এই মসজিদে টোটাল টাইলসের বিল কত আসবে? 2,28,060 টাকা। এটা সহ? হ্যাঁ, তিনটে সহ। 2,28,000 স্টার্টিং 2,28,060 টাকা। 2,28,060 টাকা। মেহরাবের ডিজাইন বাবদ মিস্ত্রি খরচা, বালি, সিমেন্ট, শাটার মিস্ত্রি এবং টোটাল খরচা হয় হলো 5,000 টাকা। এটা কোনটা? ওই ডিজাইন? আচ্ছা, জানালার ডিজাইন, জানালার ওই যে পান ডিজাইন, তো 6টা জানালার ডিজাইন খরচা হয় হলো 16,000 টাকা। 4,000 টাকা করে শাটার মিস্ত্রি, রড, সিমেন্ট সম্পূর্ণ মিলায়। আচ্ছা, আর টাইলস মিস্ত্রি এ যাবৎ কাজ করতেছে এ পর্যন্ত। টাইলস মিস্ত্রির সম্ভবত মনে হয় এগুলা টাইলসে 6,400 টাকা। আর লেবার এইদিকে আছে হলো 4,800 টাকা, 4,800 টাকা। ইলেকট্রিক ফিটিংস, এই ফিটিংস না, ফিটিংস কমপ্লিট হয়েছে। ফিটিংস আচ্ছা, ফিটিংস এইদিকে 14,000 টাকা। বালু 1 ট্রাক, এটা হলো এই যে টাইলস লাগানোর জন্য। বালু 1 ট্রাক 6,000 টাকা। আর সিমেন্ট 6,600 টাকা। তো এই পর্যন্ত আমাদের এটা হলো ব্যয়। তো টোটাল খরচা হয়েছে হলো 2,94,400 টাকা।
2,94,000 কত 800 টাকা 800 টাকা। তো 3,02,100 টাকার ভিতর থেকে 2,94,800 টাকা বাদ দিলে 7,300 টাকা। এখন টোটাল ব্যালেন্স আছে হলো 7,300 টাকা। তো এই টাকা দিয়ে এখন আমাদের সামনে কাজ হলো এই ওয়াল টাইলস, ফ্লোর টাইলস, এর জন্য বালি আরেকটা দরকার, আরেকটা বালি দরকার। সিমেন্ট কত ব্যাগ মিস্ত্রি লাগবে একটু আসেন এদিকে। আর ফ্লোরে আমাদের টোটালে দিছিল হলো 42 বস্তা দিছিল আর কি, দুটো মিলে, তাতে হবে 42 বস্তায় এস্টিমেট দিছিল। আচ্ছা যাই হোক, সামনে আমাদের এখন দরকার হলো সিমেন্ট, বালি আর মিস্ত্রি খরচা। টাইলস তো আর কিনে লাগতেছে না, তো মিস্ত্রির খরচা। দর্শক, তো আমরা একটা হিসাব করে দেখছি এই পর্যন্ত আমাদের যতটুকু লাগাইছে, তো ওনারা একটা হিসাব আমাকে দিছে যে যদি আমরা রোজ হিসেবে নেই তাহলে 800 টাকা মিস্ত্রি আর 500 টাকা লেবার। এইভাবে করে করাইলে তাতে ওনারা আমাদেরকে বললো তাও আপনার 14 টাকা 13 টাকা স্কোয়ার ফিট আসবে। আর যদি আপনি চুক্তি দেন তাহলে 14 টাকা স্কোয়ার ফিট চুক্তি দিবেন, আমরা করাবো। তো চুক্তি দিলে প্রায় এদিকে প্রায় 70-75 হাজার টাকা আসে মিস্ত্রির বিল চুক্তি দিলে। আর রোজ করাইলে হয়তো একটু বেশি লাগবে নাকি? হ্যাঁ, আচ্ছা। তো আমরা চুক্তি করাতে চাচ্ছি না, যদি 2-4 হাজার টাকা বেশি লাগে হুজুর কি বলেন, আমরা রোজই করাবো। ভুল ত্রুটি হলে আমরা দরকার হলে লেবার মিস্ত্রি চেঞ্জ করব। আচ্ছা, তো আমাদের 70-75 হাজার টাকা লাগবে মিস্ত্রি খরচা, 1 ট্রাক বালু লাগবে, আর 45 ব্যাগ আরও সিমেন্ট লাগবে। তো এমনি আমাদের প্রায় আরও 1,60,70 হাজার টাকার প্রয়োজন। তো দর্শক, আপনারা যারা আমাদের এই ভিডিও দেখেন, ভালোবাসেন এবং মসজিদে দান করতে ইচ্ছুক, আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আল্লাহর ঘর মসজিদে যে যা পারেন দান করতে পারেন। ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাদের দানকে কবুল ও মঞ্জুর করুন। এই যাবৎ যারা দান করে আসছে তাদের দানকে আল্লাহ পাক কবুল করুন এবং সদকা জারিয়া হিসেবে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন তার সবথেকে দামি ঘরটা হলো মসজিদ। হাদিসের মধ্যে আসছে যে দুনিয়ার মধ্যে সবথেকে উত্তম জায়গা মসজিদ, আর সবথেকে নিম্ন জায়গা হলো বাজার। এই উত্তম জায়গার মধ্যে যারা দান সদকা করবে, যারা শরীক থাকবে, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জান্নাতের মধ্যে তাদের জন্য একটা করে বালাখানা তৈরি করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। তাদের জন্য একটা বালাখানা তৈরি করা হবে জান্নাতের মধ্যে। আর এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে 5 জায়গায় দানকারী বিনে হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। তার মধ্যে থেকে একটা হলো যে আল্লাহর ঘর মসজিদে যদি কোনো ব্যক্তি যেটাই পারুক সেটা দিয়ে যদি শরীক থাকে, তাহলে এই সদকা জারিয়া অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিয়ে তাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সবাই চেষ্টা করব যাতে করে এই আল্লাহর ঘর মসজিদ, এখানে আমরা কিছু সহযোগিতা, কিছু দান করে এই আখিরাতের সওয়াবের জন্য, আখিরাতের জন্য, পরকালের জন্য, আখিরাতের মুক্তির জন্য আমরা যাতে এই দানগুলোকে ওসিলা করে করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘরে বেশি বেশি দান করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা সবই শুনলেন আল্লাহর ঘর মসজিদে দান করার কি ফজিলত, ফায়দা।
তা আমি বরাবরই বলে আসতেছি যে আমরা আল্লাহর ঘর মসজিদে কেন দান করব। মসজিদ মাদ্রাসায় দান করার উদ্দেশ্য হলো আমাদের যারা পূর্বপুরুষ দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের রেখে যাওয়া সম্পদ আমরা ইচ্ছা করলে তাদের সদকা জারিয়া হিসেবে কিছু কিছু আল্লাহর ঘর মসজিদে খরচা করতে পারি, মাদ্রাসায় খরচা করতে পারি, যার বিনিময়ে ওই মৃত ব্যক্তি সওয়াব পেতে পারে এবং পাবেন ইনশাআল্লাহ সদকা জারিয়া হিসেবে। এই জন্য অনেকেরই পিতামাতা অন্ধকার কবরে চলে গেছে। আমি প্রায়ই দেখি যত মানুষ দান করছে নিজের চাইতে বেশিরভাগ তার পিতামাতার জন্যই বেশিরভাগ দান করে থাকে। যে কেউ বলে যে হুজুর আমার আব্বা মারা গেছে, আম্মা মারা গেছে, তাদের জন্য একটু দোয়া করবেন খাস করে। তো এখানে অনেকেই দোয়া চাইছে, তো হুজুর আপনারা একটু খাস করে দোয়া করবেন, প্রতি ওয়াক্তই দোয়া করার চেষ্টা করবেন, বিশেষ করে ফজর বাদ মাগরিব বাদ অবশ্যই একটু দোয়া করবেন। তো ঠিক আছে ইনশাল্লাহ দর্শক, ভিডিও আজ এই পর্যন্ত, বাকি আবারও দেখা হবে নেক্সট প্রোগ্রামে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।